নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চিজি পনির ফিশ রোল। তা আসুন দেখি কিভাবে করি। আমার ভেটকি মাছের ফিলে আছে। প্রথমে আমি মাছগুলোকে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কষে নেব। কড়া চাপিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ কুচোটা দেব। পেঁয়াজ কুচো আর মাছটা আমি একসঙ্গে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেব আর রসুন কুচো দিয়ে দেব। মাছটাকে আমি ভাজতে ভাজতে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি একে একে মশলাগুলো দেব আর আদা কুচো দেব। কেন আমি আরও কিছুক্ষণ কষবো, তাই জন্য আদা কুচোটা আমি একটু শেষে দিলাম, গন্ধটা থাকবে বলে। আর ঘরে থাকা মশলা, যেরকম যে যেমন ঝাল খাবেন তেমনই লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মাছের পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়ো মশলাগুলো যাবে। এখন যদি আমি 1 চামচ, হাফ চামচ, 1.5 চামচ বলি, তাহলে আপনাদের মাছের পরিমাণ বেশি থাকলেও আপনারা সেটা দেবেন, কিন্তু সেরকম নয়। জিনিসের পরিমাণ অনুযায়ী আপনাকে মশলাটা ব্যবহার করতে হবে। তো এটা আরেকটু কষা হয়ে যাক, তারপরে আমি ফিরে আসছি। মাছটা আমার কষা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দেব। এটাকে এবারে আমি একটা জায়গায় ঢেলে নেব আর একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে আমি এটাকে হাত দিয়ে কাজ করতে পারবো না। যতক্ষণ মাছটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পনিরটাকে মেখে নিচ্ছি। আচ্ছা, পনিরটার মধ্যে আমি ভেতরে মানে যে আউটার লেয়ারটা পনির দেব, বাইরেটা বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি থাকবে। পনিরে কোনো আমি মশলা সেভাবে ইউজ করব না, আর ভেতরটা বেশ স্পাইসি হবে। আর তারপর একটা চিজি ব্যাপার থাকবে। আচ্ছা, আমি পনিরে একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর গরম মশলা দিলাম, যেহেতু পনিরের কোনো ফ্লেভার নেই। এবার পনিরটাকে আমি খুব ভালো করে মেখে ফিরে আসছি। যেহেতু পনিরটা আউটার লেয়ার থাকবে, তাহলে পনিরের বাইন্ডিংয়ের জন্য আমি পরিমাণ মতন ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন, পনিরটাকে আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি। এবারে আমি এর থেকে দুটো বল বার করব। 3টে হয়ে গেল। এবারে এইটাতে আমি এই যে ফয়েল নিয়েছি, ফয়েলের ওপর রেখে আমি এটাকে ভালো করে বেলে নেব, তাহলে একদম প্লেন হয়ে যাবে। এর উপরে আমি মাছটা যে তৈরি করে রেখে দিয়েছিলাম দেব।
সমান মতন ছড়িয়ে দিতে হবে, তা না হলে উঁচু নিচু থাকলে ফেটে যাবে। এবারে আমি চিজ দেব। এই যে চিজ সিড, এটা আমি পুরোটা দেব না, এটা হাফ দেব। এই যে একটা চিজ সিড থেকে আমি হাফ কেটে নিলাম। এইবার এটাকে আমি এইভাবে রোল করব, বেশ একটু টাইট করে রোল করব, যার জন্য এই ফয়েলটা নিয়েছি। ফয়েলও নেওয়া যেতে পারে, প্লাস্টিকও নেওয়া যেতে পারে, একটু মোটা দেখে। একটা রোল আমার তৈরি হয়ে গেছে, আমি আর একটা রোল তৈরি করে নিয়ে ফিরে আসছি। এবারে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি রোলগুলোকে ডিমের গোলায় ডোবাবো আর ব্রেড ক্রামে মাখাবো। এরকম আপনারা বাড়িতে এরকম রোল তৈরি করে ফ্রিজে রেখে দেবেন। বাড়িতে গেস্ট আসলে আরামসে বার করে শুধু ভেজে দেয়া, আর খেয়ে গেস্ট বলবে ওফ দারুণ, একদম বাইরে থেকে কিনে আনা মনে হবে। ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, গ্যাস জ্বেলে দিয়েছি, আমি এবারে তেল দেবো। এটা আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, শ্যালো ফ্রাইও করতে পারেন। আপনারা জানেন আমি একটু কম তেল খাই। ভাজা চলছে, এটা গোল্ডেন ব্রাউন হবে ফ্রাইটা, তারপরে আমি তুলে নেব। আজকের রেসিপিটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন। আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। রোলগুলো আমি তুলে নিচ্ছি। এবারে এটাকে আমি পিস করে কেটে প্লেটিং করব। আমি এগুলোকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর চিজি। ওপর থেকে একটু মেয়োনিজ আর টমেটো সস দিয়ে এটা পরিবেশন করব। সাথে স্যালাড থাকলে তো খুব ভালো। টমেটো সস,
বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন দেখতে হয়েছে আর কেমন খেতে হয়েছে, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তৈরি করে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন।